আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতির কাছে বীর মুক্তিযোদ্ধা ঘোষিত নতুন স্মার্ট কার্ড এনআইডি হস্তান্তর ইসির। ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যে হস্তান্তর করে দিয়েছে মুক্তিযোদ্ধার যে বীর মুক্তিযোদ্ধা ঘোষিত নতুন স্মার্ট কার্ড। তো আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, কিন্তু কবে দিবে এই স্মার্ট কার্ড আপনাদের এলাকায় সেটা কিন্তু জানেন না। তো সেই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত। আগে দেখে নিই যে এখানে কি বলছে বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বীর মুক্তিযোদ্ধা ঘোষিত স্মার্ট এনআইডি কার্ডটি জাতীয় পরিচয়পত্র তার নিকট হস্তান্তর করে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাচককে জানান, পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনারের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, এখন থেকে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা ঘোষিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধার সম্মানে এই নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি বাংলাদেশের মহান স্বাধীনতা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য স্বীকৃতি। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উল্লেখ করেন। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমন কথা হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু এটা চালু করে দিয়েছে এবং আপনারা সামনের মাস থেকে আপনাদের নিজ এলাকায় স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো স্মার্ট কার্ড পাওয়ার জন্য অবশ্যই পূর্বের এনআইডি কার্ডটা আপনাকে নিয়ে দিতে হবে। স্মার্ট কার্ড জমা দিয়ে এটা পেয়ে যাবেন। যেহেতু উদ্বোধন হয়ে গেছে, দেওয়া শুরু করেছে, আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আগামী মাস থেকে পাবেন, যতটুকু আমি জেনেছি। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।